আল্লাহ পাক কেন একজন নবীর স্ত্রীকে আজও এই পৃথিবীর বুকে একটি পাথরের মূর্তি করে রেখেছেন? কোন পাপের জন্য তিনি নবীর স্ত্রী হয়েও এমন কঠিন শাস্তি ভোগ করছেন? আসুন আজ বাংলায় ইসলাম চ্যানেলের এই ভিডিওতে পুরোটা জেনে নেই। লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি কিনা মূর্তি হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকেই। হ্যাঁ, পৃথিবীর বুকে আল্লাহ পাকের নির্দেশে যে কয়েকটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর পাথরের মূর্তি। এই মূর্তি আমাদের সকলকেই খুব অবাক করে এবং এই মূর্তিটি অবিশ্বাসীদের জন্য অন্যতম একটি নিদর্শন। যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করবে না, যারা অন্যায় অবিচার করবে এবং যারা আল্লাহ পাকের বাধ্যবাধকতা শুনবে না, তাদের পরিণতি বোঝার জন্যই এই মূর্তিটি যথেষ্ট। তাহলে এবার চলুন সংক্ষেপে এই মূর্তিটির ইতিহাস জেনে আসা যাক। লূত আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সেই অঞ্চলের মানুষজন নবীর হুকুম শুনতে নারাজ ছিলেন। তার সময়কালে তার সম্প্রদায় বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিল। তখনকার দিনে একটি ছেলের সাথে আরেকটি ছেলের বিয়ে অনেক স্বাভাবিক একটি ব্যাপার ছিল। তারা বাড়িতে তাদের মা বোনদের সঙ্গে খারাপ আচরণ করত। একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে বুঁদ করে রেখেছিল। তারা সরাসরি নবীর ধর্মকে নিয়ে কটূক্তি করত এবং প্রকাশ্যে এইসব জঘন্য কাজে লিপ্ত থাকত। এমন অবস্থায় আযাব দানকারী ফেরেশতা লূত আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাবের কথা শোনালেন। তিনি বলেন, যদি এমনই চলতে থাকে তাহলে আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করবে। এবং এই কথা শুনে নবী বেশ ভেঙে পড়লেন এবং তার সাথে আযাবদানকারী সেই ফেরেশতা আরও বললেন, তোমার পরিবারের সদস্যদের ভিতরে তোমার স্ত্রী ধ্বংসের মুখোমুখি হবে, কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম। এবং এই কথা শুনে নবী আরও ভেঙে পড়লেন। তবে ফেরেশতা এইটুকু আশ্বাস দিলেন যে, যদি আযাবের সময়কালে তোমার স্ত্রী পিছনের দিকে না ঘুরে তাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে। লূত আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন, আযাব নাজিলের সময় কেউ যেন পিছনের দিকে না ঘুরে তাকায়। কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করল। পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আযাবের ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন। বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে। বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তির গঠনশৈলী খুব একটা মজবুত না, তবু বছরের পর বছর এভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যিই অভাবনীয়। আল্লাহ চাইলে কি না করতে পারেন? এই মূর্তির অদূরেই রয়েছে ডেড সি বা মৃত সাগর অথবা লূত সাগর, এবং এই সাগরে লবণের ঘনত্ব এতটাই বেশি যে কেউ চাইলে অনায়াসে এই সাগরের উপর ভেসে থাকতে পারবে। লূত আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা বাইবেলে এসেছে। কাজেই অন্তত বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপরে, যিনি আপনাকে আপনার চেয়েও ভালো জানেন এবং ভালো চেনেন, যার ইচ্ছায় আপনার জন্ম হয়েছে এবং যার ইচ্ছায় কোনো একদিন আপনার মৃত্যু হবে, যিনি আপনার রিজিকদাতা, পালনকর্তা এবং সর্বাপেক্ষা আপন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও।